বাবা, আজকে না আমাদের নিয়ে ঘুরতে যাওয়ার কথা। চলো, আজ আমরা সবাই ঘুরতে যাব। এরপর বাঘের পরিবার রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় একটি গাড়ি এসে তাদের অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যায়। তোমরা কে কোথায় আছো? আমার বাবা মাকে বাঁচাও, আমার বাবা মা যে মরে যাবে। ও বাবা মা, তোমরা আমাকে ছেড়ে যেও না। তোমরা চলে গেলে আমি কার কাছে থাকবো? মা ববি, তুই একদম চিন্তা করিস না। তোর বাবা মা মারা গেছে তো কি হয়ে গেছে, আমি তো আছি। তোর মামা যতদিন বেঁচে আছে তোর কোনো চিন্তা নেই, তুই আমার সাথে থাকবি। ও মামা, মামা, আমাকে একা ফেলে আমার বাবা মা কেন চলে গেল? আমি যে একা মোটেও থাকতে পারবো না। আমার যে খুব কষ্ট হচ্ছে, বাবা মার কথা খুব মনে পড়ছে মামা। আমি আমার বাবা মার কাছে যাব। ববি, তোমার মা নেই তো কি হয়েছে? আমি তো আছি। আমি তোমাকে তোমার মায়ের আদর দিয়ে বড় করে তুলবো। তুমি আমার সাথে আমার বাড়ি চলো। এরপর ববি তার মামা মামির সাথে মামা মামির বাড়িতে চলে আসে। কিন্তু তার মামার মেয়ে ছিল খুব দুষ্টু এবং হিংসুটে। ববিকে দেখেই ভীষণ রেগে যায়। মা, ওকে ওকে তুমি আমাদের বাড়িতে কেন নিয়ে এসেছো? ওকে যে আমার মোটেও ভালো লাগছে না, একটু সহ্য হচ্ছে না। ওকে দেখে আমার খুব রাগ হচ্ছে মা। মা টিনা, ও তোমার ফুপির মেয়ে। ও অনেক ভালো মেয়ে। ওর মা বাবা মারা গেছে। আজ থেকে আমাদের সাথে ও থাকবে। তুমি মনে করবে ও তোমার বোন। তুমি ওর সাথে সব সময় মিলেমিশে থাকবে, ওকে আদর করবে, ওর সাথে খারাপ ব্যবহার করবে না। না মা, ও আমার কখনোই বোন হতে পারে না। ওকে এখনই চলে যেতে বলো। আমি ওর সাথে একদমই খেলাধুলা করব না। ওকে দেখে তো আমার রাগ হচ্ছে। ওকে বলো এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যেতে। এই মেয়ে, তুই আমার বিরিয়ানি খাচ্ছিস কেন? বিরিয়ানি আমার অনেক পছন্দ। আর বিরিয়ানি তো মা আমার জন্য রান্না করেছে। তোকে তো আমি খেতেই দেব না। বোন, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি তো আর আমি বোন হই। চলো আমরা দুজন মিলে বিরিয়ানি খাবো। আসো আসো। আমি কখনোই তোকে বিরিয়ানি খেতে দেব না। এই বিরিয়ানি আমার। আমি এক্ষুনি এই বিরিয়ানি নিয়ে চলে যাব। এরপর টিনা বিরিয়ানির প্লেটটি নিয়ে সেখান থেকে চলে যায়। বোন আমার বিরিয়ানিটা নিয়ে চলে গেল। আমার খুব খিদে পেয়েছিল, একটু খেতে পারলাম না। আমার মা বাবা নেই বলে আমাকে কেউ ভালোবাসে না। ববি, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মামি, বোন আমার কাছ থেকে আমার বিরিয়ানিটা নিয়ে চলে গেছে। আমাকে একটু খেতে দেয়নি। আমার যে খুব খিদে পেয়েছে। আমাকে আমার বোন একটু ভালোবাসে না। আচ্ছা, ববি তাহলে তোকে বিরিয়ানিটা খেতে দেয়নি, নিয়ে চলে গেছে। এর জন্য ওকে শাস্তি পেতে হবে। আমি এক্ষুনি ওকে গিয়ে বুঝাচ্ছি। এই মেয়েটা যে কবে ঠিক হবে। একদমই ববিকে সহ্য করতে পারে না। এরকম বদমেজাজের জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাই না। টিনা, আমি ববিকে বিরিয়ানি খেতে দিয়েছিলাম। তুই কেন ওরটা নিয়ে চলে এসেছিস? এর জন্য তোকে শাস্তি পেতে হবে। তুই এক্ষুনি বাড়ি থেকে বাইরে বের হয়ে যাবি। বাহিরে গিয়ে তুই উঠোনে কান ধরে দাঁড়িয়ে থাকবি। এটাই তোর শাস্তি। মা, তুমি এই বাইরের মেয়েটার জন্য আমাকে শাস্তি দিচ্ছ। এটা আমি কখনো ভুলবো না। এই মেয়েটা আসার পর থেকে তুমি আমাকে মোটেও ভালোবাসছো না মা। এই মেয়েটাকে যে আমার একটু সহ্য হয় না। আরে, তোর এই বদমেজাজ নিয়ে আমি আর পারি না। তোকে যা বলেছি তুই সেটা কর। যা, তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। আর বাড়ির উঠোনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক। এরপর টিনা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায় আর বেরিয়ে গিয়ে উঠোনে কান ধরে দাঁড়িয়ে থাকে। আরে,
এ তো দেখছি সে এবার দুষ্টু মেয়ে, কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, তাও দেখছি রাস্তার ভেতর। তবে এরকম দুষ্টু মেয়েকে মাঝে মাঝে। বোন বোন, তোমার হাতে এগুলো কি? দেখে তো মনে হচ্ছে মিষ্টি। আমাকে তোমার কাছ থেকে একটা মিষ্টি দাও, আমার যে মিষ্টি খেতে খুব পছন্দ। কি? তোকে তো আমি একটা মিষ্টিও দেব না, তোর জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে। তুই আমার আপন বোন হতেই পারিস না, তোকে তো আমি কখনোই মিষ্টি দেব না। সোজা কোথাকার, যা এখান থেকে। তুই আমার খাবারের উপর ভাগ বসিয়েছিস, তোকে কিভাবে শিক্ষা করতে হয় দেখ আমি কি করি। এই হাঁড়িটা ফেলে দেব, মা তোকে শাস্তি দেবে, বলবো তুই ভেঙে ফেলেছিস। মা মা, দেখে যাও, মিষ্টির হাঁড়িটা যে ভেঙে ফেললো, তাড়াতাড়ি আসো। মা দেখো দেখো, ববি এই মিষ্টির হাঁড়িটা ভেঙে ফেলেছে। আমার কাছে মিষ্টি দিয়ে চেয়েছিল, আমি দিতে দেরি করেছি বলে মিষ্টির হাঁড়িটা ফেলে ভেঙে দিয়েছে। মামি, ও মামি, মিষ্টির হাঁড়িটা আমি ভাঙিনি, বোন ইচ্ছে করে ভেঙেছে, আমাকে শাস্তি পাওয়াবে বলে। ববি, তুই তো দেখছি টিনার থেকেও বেশি দুষ্টু। কেন ভেঙেছিস এই হাঁড়িটা? তোকেও এর জন্য শাস্তি পেতে হবে। তুই এখনই বাড়ি থেকে চলে যাবি। কোথায় যাবি আমি জানি না, এখনই চলে যাবি তুই। তোকে আর দেখতে চাই না। ও মামি, আমার যে তোমরা ছাড়া আপন বলতে কেউ নেই। আমি তোমাদের ছাড়া কোথায় যাব বলো? আমাকে যাওয়ার জায়গা নেই। তুই কোথায় যাবি আমি কিচ্ছু জানি না। তুই অনেক দুষ্টু হয়েছিস। তুই এখনই চলে যা আমার বাড়ি থেকে। এরপর ববি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। বাবা মা, তোমরা কোথায় চলে গেলে আমাকে একা ফেলে? মামিও যে বাড়ি থেকে বের করে দিল। এই গহীন জঙ্গলে আমি একা খুব ভয় পাচ্ছি। আরে এই মেয়ে, তুমি এই গহীন জঙ্গলে একা একা বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? ও মা, তুমি তো দেখছি একটা পরী। তুমি তো দেখতে ভীষণ সুন্দর। জানো, আমাকে আমার মামি বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার যে যাওয়ার কোনো জায়গা নেই, আমাকে তুমি সাহায্য করো পরী। ও আচ্ছা, তাহলে তো তোমার মনে অনেক কষ্ট। আমি তোমাকে সাহায্য করব। এই নাও জাদুর পালক। তুমি এই জাদুর পালকের কাছে যেটাই চাইবে সেটাই পাবে, আর তোমার মামির ইচ্ছে পূরণ হবে। তবে মনে রাখবে, এই পালকের দ্বারা একটা ইচ্ছেই পূরণ হবে। ও আচ্ছা, ঠিক আছে। তবে যদি এই পালক দেখে মামি আমাকে আবার বাড়ি থেকে বের করে দেয়, তখন কি হবে? না, এই পালক দেখে তোমার মামি মোটেও রাগ করবে না, বরং তোমাকে আরো বেশি ভালোবাসবে। যাও, এবার বাড়ি ফিরে যাও। ববি, তোকে না আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, তবে তুই কেন আবার ফিরে এলি? তোকে তো আমি আসতে মানা করেছিলাম। আবার হাতে করে এটা কি নিয়ে এসেছিস? মামি, এটা জাদুই পালক। এটা আমাকে একটা পরী দিয়েছে। এর কাছে যা চাইবে তুমি তাই পাবে। তোমার মনের সব ইচ্ছে পূরণ হবে। সত্যি বলছিস ববি? এটি জাদুই পালক? তাহলে তোর জাদুর পালককে বল আমাকে একটি সোনার হরিণ দিতে, আর সেই সোনার হরিণ যেন আমাকে অনেক অনেক মোহর ও হিরে দিতে পারে। তাড়াতাড়ি বল তো ববি, তাড়াতাড়ি বল। আচ্ছা মামি, আমি এক্ষুনি জাদুর পালককে বলছি তোমার জন্য সোনার হরিণ দিতে। তবে এই পালক কিন্তু একটা ইচ্ছে পূরণ করবে, আর কোনো ইচ্ছে পূরণ করবে না। জাদুই পালক, আমার মামিকে সোনার হরিণ দাও, আর সেই হরিণ যেন মোহর ও হিরে দিতে পারে। আরে, এ তো দেখি সত্যি সত্যি সোনার হরিণ। তাহলে তো নিশ্চয় এ সোনার হরিণ মোহর ও হিরেও দিবে। চল তো দেখি বলে সোনার মোহর ও হিরে দিতে। সোনার হরিণ, মোহর ও হিরে দাও তো।
এ সোনার হরিণ তো দেখছি সত্যি সত্যি মোহর ও হিরে দিচ্ছে। এখন তো আমাদের আর কোনো অভাব থাকবে না। পুতুল কিনবে গো পুতুল, নানা রকমের পুতুল আছে। কিনতে চাইলে চলে আসো সবাই শেফা শিয়ালিনীর কাছে। ছোট বড় সবাই কিনতে পারবে, তাড়াতাড়ি আসো আসো। ও কাকিমা, দাঁড়াও, দেখি তো তোমার পুতুলগুলো কেমন। ওয়াও, কি সুন্দর! কত করে গো বিক্রি করছো তুমি? এক একটা পুতুল 100 টাকা করে বিক্রি করছি। তুই কিনবি? কিনলে যা, তাড়াতাড়ি টাকা নিয়ে আয়। আমি আবার বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, ও গ্রামেও যেতে হবে পুতুলের ভ্যান নিয়ে। তাড়াতাড়ি টাকা নিয়ে আয়। আচ্ছা কাকিমা, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। আমার যে তোমার পুতুলগুলো খুব পছন্দ হয়েছে, না কিনতে পেলে যে মনটা বড্ড খারাপ হবে কাকি। আচ্ছা, আমি এখানেই আছি তোর অপেক্ষায়। তুই আবার বেশি দেরি করিস নে, তাড়াতাড়ি টাকাটা নিয়ে চলে আয়। আমার আবার ও গ্রামে যেতে হবে। আমা, আমাকে 100 টাকা দাও না। জানো, শেফা কাকিমা কত সুন্দর সুন্দর পুতুল এনেছে। পুতুলগুলো দেখতে কি যে মিষ্টি, দেখে কিনতে ইচ্ছে হচ্ছে। একটা কিনবো আমি, আমাকে 100 টাকা দাও না মা। 100 টাকাই তো। পুতুলগুলো না কিনলে যে খুব কষ্ট লাগবে আমার মা। এই মেয়ে, তোর শুধু পুতুল দেখলেই বায়না করতে ইচ্ছা হয়, তাই না? পুতুল দেখলে কি মাথা ঠিক থাকে না? ঘরে কত কত পুতুল আছে, ওইগুলো দিয়েই তো খেলতে পারিস। এখন আমার হাতে ওইরকম কোনো টাকা নেই যে তোকে পুতুল কিনে দেব। একটু বোঝার চেষ্টা কর। ঘরে যেগুলো আছে বেশিরভাগগুলো তো নষ্ট হয়ে গেছে। একটা নতুন দেখে কিনে দাও না। শেফা কাকির এবারের পুতুলগুলো খুব সুন্দর মা। 100 টাকাই তো দাও। তোকে বোঝানোর সাধ্য আমার নেই। দাঁড়া, 100 টাকা দিচ্ছি, পুতুল কিনে আমাকে উদ্ধার কর। এছাড়া আমাকে পাগল করে ফেলবি তুই। আমার সোনা মা, আমি এক্ষুনি পুতুল কিনে বাড়ি ফিরে আসছি মা। তুমি অনেক ভালো মা। কাকি, এই যে টাকা এনেছি, টাকা নিয়ে আমাকে ওই মিষ্টি মিষ্টি গোলাপি কালারের পুতুলটা দাও। পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, পুতুল দিচ্ছি। এই নে তোর গোলাপি কালারের পুতুলটা। আচ্ছা কাকিমা, এবার আমি যাই, অনেক দেরি হয়ে গেল। লাল্লা 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 লা, কি সুন্দর পুতুলটা, ঠিক যেন হাওয়াই মিঠাই। যাই একটু টুম্পাকে দেখিয়ে আসি আমার এই সুন্দর পুতুলটা, দেখি টুম্পার পছন্দ হয় কিনা। এই টুম্পা, দেখ, আজ আমি শেফা কাকির কাছ থেকে সুন্দর গোলাপি পুতুলটা কিনেছি। হ্যাঁ টয়া, তোর পুতুলটা খুব সুন্দর, আমাকে একটু খেলতে দিবি? হ্যাঁ, দিব তো। আগে চল একটু গল্প করি, তারপর দুজন মিলে একসাথে খেলা করব। টুম্পা, আজ বাড়ি ফিরে যাই, বড্ড খিদা পেয়েছে। কাল আবার গল্প করবো দুজন মিলে। এখন আমি বাড়ি যাই, তুইও বাড়ি চলে যা। কি রে টয়া, এতক্ষণে আসার সময় হলো? কখন গেছিস তুই? এতক্ষণ কোথায় ছিলি? দেখি তো তোর পুতুল, যেটা কেনার জন্য একদম পাগল হয়ে গেছিলি। হাতে তো তোর কোনো পুতুলই দেখতে পাচ্ছি না। ওহো, আমি তো একদমই ভুলে গেছি। আমি তো টুম্পাদের বাড়ি গিয়েছিলাম পুতুলটা নিয়ে টুম্পাকে দেখানোর জন্য। পরে টুম্পার সাথে গল্প করতে করতে আসার সময় যে একদমই ভুলে গেছি। আমি এক্ষুনি যাচ্ছি ওদের বাড়িতে পুতুলটা আনতে মা। হ্যাঁ, তুমি তো তাই বলবে, কিচ্ছু মনে থাকে না তোমার, মাথাটা একদম গেছে। হয়েছে, এখন যেতে হবে না, খাওয়া দাওয়া করে নে, দুজন মিলে যাবো ওদের বাড়িতে পুতুল নিয়ে আসতে। এই পুতুলটা তো টয়ার, টয়া মনে হয় ভুল করে রেখে চলে গেছে। খুব ভালো হয়েছে,
আমার এই পুতুলটা খুব পছন্দ হয়েছে, এইটা আমি আমার ঘরে নিয়ে রেখে দিব। টয়া বললে বলবো, আমি দেখিনি ওর পুতুল। এই নতুন পুতুল দিয়ে এখন আমি খেলা করব, করে লুকিয়ে রেখে দেব। টয়া এসে বললে আমি বলবো আমি জানি না, দেখিনি। হিহিহিহি। এখন থেকে এই পুতুলটা একমাত্র আমার, আর কারো না। ভাবি, একটু টুম্পাকে ডেকে দিন না। আপনাদের বাড়ির গাছতলায় টুম্পা আর টয়া একটা পুতুল দিয়ে খেলা করেছে, ভুলে মেয়েটা পুতুলটা রেখে চলে গেছে। এখন এসে খুঁজে পেলাম না, তাই এলাম। কেন রে, আমার মেয়েকে কি তোর ভিখারি মনে হয়? ওর কি কোনো পুতুল নাই? তোর মেয়ের পুতুল এনে রেখে দেবে? যা যা, তোর মেয়ে কোথায় হারিয়ে ফেলেছে সেটা তোর মেয়েকে জিজ্ঞাসা কর, আমার মেয়েকে জিজ্ঞাসা করতে হবে না। না না ভাবি, আপনি ভুল বুঝছেন আমাদের। আসলে টয়া আজকে পুতুলটা নতুন কিনেছে, কিনে টুম্পাকে দেখাতে এনেছিল, আর ওই সময় টুম্পার সাথে গল্প করতে করতে ভুলে রেখে চলে গেছে, নিয়ে যেতে পারেনি। তাই তো এসেছি আপনাদের এখানে খুঁজতে। হয়তোবা টুম্পা নিয়ে ঘরে রেখে দিয়েছে। আপনি একটু টুম্পাকে ডেকে দিন। তোদের সাহস তো কম বড় না, যত বড় মুখ না তত বড় কথা। আমার মেয়েকে চোর বলিস? ও কাকিমা, তুমি মাকে এভাবে কেন বলছো? তুমি টুম্পাকে দেখে দাও, টুম্পাই সব বলবে। আমি আর টুম্পা তোমাদের গাছতলায় অনেকক্ষণ গল্প করেছিলাম। ওকে ডাকো। টয়া, তোর আর তোর মায়ের ভণ্ডামি বন্ধ করবি? যা তো, বাড়ি ফিরে যা। আর তুই কখনো আমার মেয়ের সাথে খেলতে আসবি না। এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা তোরা। দেখলি তো, মার কথা না শুনলে কি হয়? নতুন পুতুলটা হারিয়ে ফেললি, আবার তোর জন্য শিয়ালিনী ভাবির কাছ থেকে কতগুলো কথা শুনতে হলো। ও মা, তুমি আমাকে আর বকো না। আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না, আর জেদও করবো না মা। আচ্ছা, আর বকবো না। এবারের কথা যেন সবসময় মনে থাকে, আবার ভুলে যাস না 2-1 দিন পর। এবার তুই বাড়ি ফিরে যা, আমার কাজগুলো শেষ করে আমি বাড়ি ফিরে আসছি। আবার কোথাও ঘুরতে যাস না যেন। তোর তো আবার ঘোরাফেরা করতে খুব পছন্দ, অন্য কিছু মনেই থাকে না। আমি আর কখনো মার অবাধ্য হব না, সবসময় মার কথা মতো চলবো। আজ আমার জন্য মাকে শিয়ালিনী কাকির কাছ থেকে কত কথা শুনতে হলো। মাও যে আমাকে কত বকা দিল, আমি কি ইচ্ছে করে করেছিলাম নাকি? কি গো ছোট মেয়ে, তুমি এখানে একা বসে আছো কেন? আবার কান্নাও করছো দেখি, কি হয়েছে তোমার? আমাকে বলো। এরপর টয়া তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে। ও, এই ব্যাপার। আচ্ছা, তুমি একদম কান্না করো না, তোমাকে আমি একটি জাদুর ফুল দিচ্ছি। এই ফুলটি নিয়ে তুমি তোমার আঙিনায় রোপণ করে দেবে, আর সৃষ্টিকর্তার কাছে তোমার মনের ইচ্ছেগুলো বলবে, তবেই দেখবে ম্যাজিক। এবার বাড়ি ফিরে যাও। সত্যি বলছে পরি? তাহলে তো আমি এক্ষুনি এই ফুলটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করে দেব, আর মনে মনে আমি সৃষ্টিকর্তাকে বলবো একটা পুতুলের গাছ দিতে। আমার যে পুতুল খুব পছন্দ, আর আমার পুতুলটা যে হারিয়েও গেছে। কিরে টয়া, তুই এখানে কি রোপণ করছিস? এতক্ষণ কোথায় ছিলি? আমি তো তোর কখন বাড়ি ফিরে এসেছি, এসে তো তোকে পেলাম না। তোর আসতে এত দেরি হলো কেন? আবার দুষ্টুমি শুরু হয়েছে? ও মা, জানো আজ আমার একটা মিষ্টি পরীর সাথে দেখা হয়েছিল। পরীটা আমাকে এই ফুলটা দিয়েছে, আর বলেছে আমি যেন বাড়ির উঠোনে রোপণ করে দেই, আর সৃষ্টিকর্তার কাছে আমার মনের ইচ্ছেগুলো বলি। তাই তো আমি এই ফুলটা রোপণ করে দিচ্ছি মা। নতুন পুতুল হারিয়ে গিয়ে তোর মাথাটা একদম পাগল হয়ে গেল নাকি রে? যা, হাত মুখ ধুয়ে ঘরে যা। আর তুই এই পশুগুলো পরি কোথায় পেলি? এসব আজগুবি কথা বাদ দে। না মা, আমি সত্যি বলছি, আমার যে পরীর সাথে দেখা হয়েছিল। তুমি দেখো, এখানে না একটা সুন্দর মিষ্টি একটা পুতুলের গাছ হবে। ও মা, দেখেছো? আমি বলেছিলাম না পরীটা ফুল থেকে এখানে একটা পুতুলের গাছ হবে। তুমি তো
মোটেও বিশ্বাস করেনি। এখন দেখেছো?